নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে টমেটো দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। তো দেখো, টমেটোগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে একটা ছুরি দিয়ে এরকম মুখটাকে আমি কেটে নেব। তারপর একটা চামচ দিয়ে ভেতরের সব দানাগুলোকে আমি বার করে নেব। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। দেখো, সব টমেটোগুলোর দানা বার করে নিয়েছি। এবার পুরের জন্য নিয়েছি এখানে আমি দুটো সেদ্ধ করা আলু, এক চামচ দিলাম এখানে চাট মশলা, আর এক চামচ নুন, আর দেব সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাবে সেই বুঝেই দেবে, আর দেব ধনেপাতা কুচি দিয়ে এই সমস্ত কিছুকে ভালো করে আমি মেখে নেব। একটু শক্ত শক্ত করেই কিন্তু মাখবো। তো দেখো, মেখে নিয়েছি। এইবার এই আলুর পুরটাকে নিয়ে এরকম টমেটোর মধ্যে করে আমি আস্তে আস্তে ভরে সব টমেটোগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি এক বাটি মতন বেসন নিয়ে নিয়েছি, আর দেব এক চামচ নুন, আর এক চামচ লঙ্কার গুঁড়ো, আর এক চামচ সাদা তিল। সাদা তিল তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর দেব হাফ চামচ মতন বেকিং সোডা। দিয়ে এই সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, ব্যাটারটা কিন্তু এরকম মোটা হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না। এবার তেল গরম করে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে টমেটোগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি অল্প করেই দিয়েছি, সবগুলো একবারে দিইনি, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। তো দেখো, আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এইবার আর এক পিঠ আমি উল্টে ভেজে নেব। ভাজার সময়ও কিন্তু খুব সাবধানে ভাজতে হবে। তো দেখো, আমার কিন্তু এগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে আমি তুলে নেব। দেখো কেমন বলের মতন হয়েছে দেখতে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু সন্ধ্যায় চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারো। তো দেখো, তোমাদের একটা কেটে দেখাই আমি। এই দেখো ভেতরটা কেমন হয়েছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।